আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে ওনার এখানে যাওয়া আসা আমার ছিল। আমরা কয়েকজন ওনাকে আসলে নির্বাচনে রাজনীতিতে আসার জন্য ওনাকে আমরা অনুরোধ করছিলাম, প্রভাবান্বিত করছিলাম। এবং একটা সময়ে ওনাকে আমাদের বিএনপির একটা নির্বাহী কমিটির মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ওনাকে আমরা যেভাবেই হোক কয়েকজনে মিলে ওনাকে অনুরোধ করে নিয়ে আসলাম। সেখান থেকেই তিনি রাজনীতিতে প্রথম সদস্য হলো। একদম আমাদের জন্য অনেক কঠিন ছিল, কেননা সেখানে আমাদের দলকে বিভক্ত করার জন্য জিয়াউর রহমানের সময়ে যারা মন্ত্রী ছিলেন ইত্যাদি, তারাও কিন্তু কাজ করছিল সেখানে। তখন বদরুদ্দোজা চৌধুরী দলের মহাসচিব ছিল। আমরা তার নেতৃত্বে একটা মিটিং করি। সেই মিটিংয়ে বেগম খালেদা জিয়া যান। যাওয়াতেই প্রকাশ হয়ে পড়ে যে তিনি এই গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছেন। তারপরে তখন বিচারপতি আব্দুস সাত্তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বেগম খালেদা জিয়াকে একটি মিটিংয়ে সেখানে ভাইস চেয়ারম্যান করা হয় এবং এটাও তিনি মেনে নেন। এরপরে ভাইস প্রেসিডেন্ট করার পরেই কিন্তু সাত্তার সাহেবকে প্রেশার দেওয়া হয় যে উনি যাতে করে আস্তে আস্তে ছেড়ে দেন। তো উনি ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমরা তখন একটা কাউন্সিলের মাধ্যমে একটা মিটিংয়ে বেগম খালেদা জিয়াকে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এইভাবেই কিন্তু বেগম খালেদা জিয়া এই দলের সাথে সম্পৃক্ত হন। প্রথম দিকে ইচ্ছা ছিল না, কিন্তু আস্তে আস্তে তিনি উপলব্ধি করলেন যে উনি যদি জড়িত না হয় তাহলে দলটা নষ্ট হয়ে যাবে। তখন উনি এটার সাথে জড়িত হন এবং আমরা তখন সকলেই ওনার পক্ষ নিয়ে আমরা কাজ করি এবং তারপরে তিনি দায়িত্ব নিয়ে দলের চেয়ারম্যান হয়ে তারপরে পুরা দলের দায়িত্ব গ্রহণ করেন।